আমেরিকার বিখ্যাত লেখক ও মোটিভেশনাল বক্তা জিগ জিগলার বলেন, সফলতার উঁচু তলায় ওঠার কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে এক এক ধাপ পার করে উপরে উঠতে হবে। কাজেই সফলতার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই, আপনাকে বড় রাস্তা পাড়ি দিয়েই সেখানে পৌঁছাতে হবে। জেনে নিন নিজেকে অনুপ্রাণিত করার কৌশল দিয়ে কিভাবে এই বড় রাস্তা পাড়ি দিবেন। আর এর জন্য সবার আগে প্রয়োজন নিজেকে নিজে পরিবর্তন করা। আমরা যদি না জানি কেন আমরা কাজটি করছি, তাহলে কাজটি করার পিছনে কোনো তাগিদ থাকবে না। আমার ক্যারিয়ার গড়তে চাওয়া, পৃথিবীকে বদলিয়ে দিতে চাওয়া, কিংবা কোনো আত্মবিশ্বাসও কিছু প্রমাণ করতে চাওয়ার মতো এই কারণগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমেরিকার বিখ্যাত মোটিভেশনাল বক্তা সিমন সিনিক একটা গোল্ডেন বৃত্তর কথা বলেছেন। প্রথমে কেন, তারপর কিভাবে এবং কি। এই মুহূর্তে কোনো লক্ষ্য না থাকলে দ্রুত একটা লক্ষ্য ঠিক করে ফেলুন। যেমন দ্রুত পড়া, কিভাবে শিখতে হয়, কিংবা কি করে কারোর সামনে কথা বলতে হয়। ডানিং ক্রুগারের ইফেক্ট অনুযায়ী আমরা যখন নতুন কিছু শিখতে যাই তখন আমরা অনেকেই খুব আত্মবিশ্বাসী থাকি, কিন্তু যখন শিখতে শুরু করি তখন বুঝতে শুরু করি যে কাজটা শেখা কত কঠিন। আমাদের তখন যোগ্যতার ঘাটতি রয়েছে, ফলে আমাদের অনুপ্রেরণা কমে যায় আর আমরা অনেক দ্রুত হাল ছেড়ে দেই। এখানে সফলতার কৌশলটি হলো এই অবস্থায় হাল ছেড়ে না দেয়া। একবার ওই বিষয়ে পারদর্শী হয়ে গেলে আত্মবিশ্বাস আবার ফিরে আসবে। একজন ম্যারাথন দৌড়বিদ জানেন, দৌড়ের শেষ মিনিটে দর্শকদের অনুপ্রেরণা ফলাফলে কত বড় ধরনের পার্থক্য এনে দেয়। তাই ফলাফলের জ্ঞান হলো একটা শক্তিশালী চালিকা শক্তি, যা সবারই কাজে আসে। কাজেই কাজ শুরু করে দিয়ে নিজের সম্পর্কে পরিচিত জনদের কাছ থেকে ভালো মন্দ প্রতিক্রিয়া জেনে নিন, তাতে অনুপ্রেরণা পাবেন। ফিডব্যাক জানার একটা উপায় হলো উপদেশ কিংবা পরামর্শ নেয়া। বেশিরভাগ মানুষই উপদেশ দিতে ভালোবাসে এবং ভালো বোধ করেন। বিজ্ঞজনদের কাছ থেকে পরামর্শ নিন, যে আপনাকে উৎসাহ দিতে পারে এবং যার উৎসাহ দেবার ক্ষমতা রয়েছে বলে আপনি মনে করেন, এবং বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন। এতে উৎসাহ পাওয়া যায়, নতুন ভাবনা পাওয়া যায়, এমনকি জীবনের মানে খুঁজে পাওয়া যায়। কাজেই আপনার চারপাশে পছন্দের এমন ব্যক্তিদের সংস্পর্শে থাকুন এবং প্রয়োজনে কাজে লাগান। কোনো রকম অজুহাত দেবেন না। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, আমাদের ভঙ্গুর ইগোর ব্যর্থতা ঢাকতেই আমরা অজুহাত দেখাই। বারবার করতে হয় এমন গুরুত্বপূর্ণ কাজে এটা আরও খারাপ অবস্থা তৈরি করে। অর্থাৎ যখন আপনার কোনো বড় লক্ষ্য থাকে এবং আপনি লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট অভ্যাস ও কাজ করার পরিবর্তে অজুহাত দেখান, তখন লক্ষ্য অর্জন ব্যাহত নিশ্চিত। উদাহরণস্বরূপ, আপনার ওজন কমাতে নিয়মিত হাঁটতে হবে, অথচ আজকে বৃষ্টি হচ্ছে তাই হাঁটবেন না ঠিক করেছেন। জর্জ ওয়াশিংটন কারভার 99% ব্যর্থতার জন্য এই অজুহাত দেখানো অভ্যাসকেই দায়ী করেছেন। কাজে ক্ষতিকর এই অভ্যাস আজই ত্যাগ করুন। ইতিবাচক প্রাইমিং দিয়ে দিনের কাজ শুরু করুন। প্রাইমিং হলো অল্প কিছু সময় ব্যয় করে নিজের চিন্তাভাবনা এবং আবেগকে সমন্বয় করে নেয়া। কানাডার একদল গবেষক দেখেন যে কল সেন্টারের যে সকল বিক্রয়কর্মী ফোন করার সময় সফলতা প্রকাশ করে এমন ছবি দেখছিলেন, তারা অন্যদের তুলনায় 50% বেশি সফল হচ্ছিল। লাইব্রেরিতে আমরা সবাই অনেক স্মার্ট হয়ে যাই, কেননা সেখানে আমরা সবাই অনেক বেশি চিন্তায় নিমগ্ন হতে পারি। অনেকে ভালো পোশাক পরে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ও মাথা উপরে তুলে কাজে বেশি সফল অনুভব করেন। কাজেই নিজের ইতিবাচক প্রাইমিং নিয়ে আমরা অনুপ্রাণিত হতে পারি। নেলসন ম্যান্ডেলা বলেন, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত তা অসম্ভব বলেই মনে হয়। তাই নিজের অতীত হতে বর্তমান পর্যন্ত কার্যকলাপ পর্যালোচনা করলে বোঝা যায় নিজের বর্তমান অবস্থা কেমন। এটা অগ্রগতির নির্দেশ করে। ভালো গানের শিক্ষকরা ছাত্রদের প্রথম দিনের রেকর্ড রাখেন। 1 বছর পরে যখন ওই রেকর্ড ছাত্রদের দেখান, তখন বেশিরভাগ ছাত্রই তাদের অগ্রগতি দেখে অবাক হয়ে যায়। তাছাড়া অতীত সফলতা বর্তমান কাজের সফলতাকেও ত্বরান্বিত করে। কাজেই নিজের কাজের অগ্রগতি দেখে নিয়ে আমরা নিজেকে অনুপ্রাণিত করতে পারি।
ছোট সহজ একটি কাজ দিয়ে শুরু করুন। কাজটি সফল হলে আমরা অনুপ্রাণিত হই এবং নতুন করে কাজ শুরু করি। এটাকে নিজে নিজে মনোশক্তি বাড়ানোর চক্র বা স্বয়ংক্রিয় মনোবল বৃদ্ধির চক্র বলা হয়। আমরা যদি শুরুতে খুব কঠিন কাজ দিয়ে শুরু করি তাহলে মনোবল ভেঙে যায়, যা হতাশার জন্ম দেয় এবং কাজটি শুরু করার আগেই থেমে যায়। যেমন গান গাওয়া শিখতে চাইলে 2-4 দিন পরিশ্রম না করে প্রতিদিন 5 মিনিট করে চেষ্টা করুন। একটু একটু করে একদিন গান গাওয়া শিখে যাবেন, নয়তো 2-4 দিনের কঠোর পরিশ্রমে হতাশ হয়ে গান শেখার ইতি টানবেন। বিখ্যাত লেখক জিম রন লিখেছেন, সাধারণত আমরা গড়ে 5 জন মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাই। তাই অনুপ্রেরিত হতে পরিবর্তনে বিশ্বাসী ইতিবাচক মনের মানুষের সাথে মিশুন। নেতিবাচক মানুষেরা প্রত্যেক সমাধানের মধ্যেই সমস্যা খুঁজে পায়। কাজেই সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সংস্পর্শে থাকুন এবং তাদের সাথে সময় কাটান। কাজেই নিজেকে কেন প্রশ্ন করে কাজে লেগে থেকে অপরের ফিডব্যাক, বিজ্ঞজনের পরামর্শ নিয়ে অজুহাত বাদ দিয়ে প্রাইমিং করে বাজি ধরে অগ্রগতি পর্যবেক্ষণ করে অল্প দিয়ে শুরু করে এবং প্রগতিশীল মনের মানুষের সাথে মিশে অনুপ্রাণিত করার কৌশলগুলো আপনি নিজেই প্রয়োগ করে নিজেকে প্রেরণা দিতে পারবেন। এবং সফল হতে চাইলে সবার আগে নিজেকে নিজে পরিবর্তন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।